এবার এলে যেন কথা দেন, যেটা আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন বারবার করে, যে ওই 2,32,000 কোটি টাকা যেটা বাংলার বকেয়া আছে, সেই টাকাটা যেন একটা পুটুলিতে করে এসে চেক ফেক কেটে আমাদের রাজ্যের ট্রেজারিতে দিয়ে দেন। অনেক দিন ধরে টাকা আটকে রেখেছেন, হাইকোর্টে হেরেছেন, সুপ্রিম কোর্ট পর্যন্ত বলেছে টাকা দিয়ে দিতে হবে। টাকাগুলো দিন দাদা। আর এটা আমাদের বাংলাকে আর এই কত ঠকাবেন? ঠিক হচ্ছে না এটা। আজকে এ রাজ্য থেকে নির্বাচিত সাংসদরা নাকি সকালবেলা প্রধানমন্ত্রীকে মিট করেছেন। তো তারা কি প্রধানমন্ত্রীর কাছে একবারও জানতে চেয়েছেন যে হাইকোর্টের রায়ের পরেও, সুপ্রিম কোর্টের রায়ের পরেও বাংলার যে 100 দিনের টাকা আটকে রেখেছে নরেন্দ্র মোদীর সরকার, সেই টাকাটা মোদীজির সরকার কবে ছাড়বেন, নির্মলা সীতারামন কবে ছাড়বেন, সেই প্রশ্নটা কি বাংলার কোন সাংসদ একটিবারের জন্য নরেন্দ্র মোদীর কাছে উত্থাপন করেছেন? একটিবারের জন্য কি জানতে চেয়েছেন যে আমাদের বাংলার বীরভূমের একটি কন্যা সন্তান সম্ভবা অবস্থায় আজও বাংলাদেশে, আজকে শুনছি আসবেন, কবে আসবেন আমরা এখনো জানি না, কিন্তু যে বিনা অপরাধে শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলেন বলে এই অপরাধে তাকে বাংলাদেশে পাঠিয়ে 2.5 মাস এই অমানুষিক যন্ত্রণার মধ্যে দিয়ে সেই মাকে এবং তার গর্ভস্থ সন্তানকে, যেই সন্তান আজও ভূমিষ্ঠ হয়নি, তাকে যেতে বাধ্য করলো, তার বিচার কি চেয়েছেন? বাংলার এতজন সাংসদ গিয়েছিলেন একটিবারও? আগে নরেন্দ্র মোদীকে এই প্রশ্নগুলো করবেন, কারণ ওনারা তো বাংলায় ভোট চাইতে আসবেন। ভোটের আগে এবার এলে যেন কথা দেন, যেটা আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন বারবার করে, যে ওই 2,32,000 কোটি টাকা যেটা বাংলার বকেয়া আছে, সেই টাকাটা যেন একটা পুটুলিতে করে এসে চেক ফেক কেটে আমাদের রাজ্যের ট্রেজারিতে দিয়ে দেন। অনেক দিন ধরে টাকা আটকে রেখেছেন, হাইকোর্টে হেরেছেন, সুপ্রিম কোর্ট পর্যন্ত বলেছে টাকা দিয়ে দিতে হবে। টাকাগুলো দিন দাদা। আর এটা আমাদের বাংলাকে আর এই কত ঠকাবেন? ঠিক হচ্ছে না এটা। না, বাংলায় জয় নিশ্চিত হবে, কিন্তু সেটা তৃণমূল কংগ্রেসের, কারণ বাংলা বিরোধীদের বাংলা গতবারও প্রত্যাখ্যান করেছে। আগের বার বলেছিলেন না, 2 মে দিদি গই, 2রা মে নির্বাচনের রেজাল্ট ছিল, কিন্তু বাংলার মানুষ দেখলো 2 মে দিদি তো রহে গই, পর মোদি জি আপ जो वापस चली गई फिर 1.5 साल इस बंगाल में लौट के ना आई। মাঝখান থেকে বাংলার মানুষের, গরিব মানুষের টাকা মেরে দিয়েছেন। দয়া করে এরকম কিছু করবেন না। বাংলার মানুষ আপনাদের বাংলা বিরোধী চেহারাটা অনেক ভালো করে জানেন। না, উনি যা করছেন সেটা পার্টির নেতৃত্ব নজর রাখছে। তা ওনার স্টেটমেন্টের ক্ষেত্রে আমরা অন্তত বহুবার মানে ভিন্ন মত দেখেছি। মানে সকালে একরকম বলছেন, তার পরের দিন অন্যরকম বলছেন। তা কালকে মুখ্যমন্ত্রীর সভায় যদি উনি যান, আপনারা যেটা বলছেন, তারপর বেরিয়ে আগে উনি কি মতামত দেন দেখি, যে ওইটা আবার কর্মসূচিতে অনড় থাকবেন না কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখবেন, এটা আগে দেখে নি। তারপর আমার মনে হয় উনি যতটা তাড়াতাড়ি মতামত দিতে পারেন, যত তাড়াতাড়ি কর্মসূচি ঘোষণা করতে পারেন, আমরা আবার অতটা সক্রিয় নই, ওটা আবার অতি সক্রিয়তা হয়ে যাবে, ঠিক হবে না। না, রাজ্যপালের কথা বলেছেন, তিনি কনস্টিটিউশনাল হেড, তিনি তার কথা বলেছেন। কিন্তু এটা তো একেবারে প্রশাসনিক ব্যাপার, এটা আমাদের প্রশাসনিক সর্বোচ্চ স্তরে মাননীয় মুখ্যমন্ত্রী যখন তাকে প্রশাসনিক সভায় ডেকেছেন, আমি আশা রাখছি তিনি প্রশাসনিক সভায় যাবেন, মুখ্যমন্ত্রীকে নমস্কার জানাবেন, ওই প্রশাসনিক সভায় অংশগ্রহণ করবেন। আশা করি সেই কারেজ, সেই সাহস এবং সেই মরাল মাননীয় বিধায়কের আছে। না, এটা তো আমরা এটা নিয়ে বিধানসভায় আমাদের দীর্ঘ আলোচনা হয়েছে। এটা তো প্রিন্সিপালি আমরা যে কেন্দ্রীয় সরকারের পেছনে ওয়াক অফ নিয়ে যে একটা আইন তৈরি করার পেছনে যে অভিসন্ধি আছে, সেটা তো বিধায়ক ঠিকই বলেছেন, একটা অভিসন্ধি আছেন, এর পেছনে কোনো সন্দেহ নেই। তো তিনি কি উদ্দেশ্যে কোনো ধর্মীয় পরিচয় বা সাম্প্রদায়িক পরিচয়, আইডেন্টিটি থেকে যদি কিছু করতে চান, সেটা আমার মনে হয় যে সেটা তাঁর ব্যাপার। আমাদের দল সমস্ত ধর্ম, সমস্ত মন্দির, মসজিদ এবং গির্জাকে এবং গুরুদ্বারাকে বা অন্যান্য আর যা যা ধর্মস্থান আছে তাদের সমান চোখে দেখে। তো আমি ওনাকে বলবো যে মানে উত্তরবঙ্গে যে মুখ্যমন্ত্রী মহাকাল মন্দির তৈরি করার নির্দেশ দিয়েছেন, তিনি যেন সেই কর্মসূচিতে অংশগ্রহণ করেন, এইটা আমি চাইব। First question is your reaction
on today's verdict that has come from the court? I have already told in Bikash Bhavan, but we are deeply inspired, and we were happy actually, because we convey our gratitude to Honorable High Court, Honorable Judge, and they have secured, Honorable Judge has secured the 32,000 teachers employment vis-a-vis their families' protection. So we conveyed our gratitude to Honorable Court. I personally congratulate from Bikash Bhavan to Primary Education Board, and finally, and of course, my greetings and my gratitude to my Honorable Chief Minister in this legal battle. She was every time she was helped us. She gave us a direction and legal. When we have taken the legal all consultancy, she has showed the path. So this is my primary reaction. Second question is on Humayun Kabir, who will be going to Mamata Banerjee's program tomorrow. That's what he has said. But he is coming up with this Babri Masjid thing on 6th. What's the party stand on it? See, about whom you are asking me, that is, I think, that this is taken care by our the party hierarchy, party leadership. Secondly, this honorable MLA has switched over very constantly his opinion. So tomorrow I think he will participate in Honorable Chief Minister program. After that, his reaction today, what he has said, I firmly believe what he has said, definitely he will join Honorable Chief Minister's program. This moral, this courage, I think he has. So if he joins, after that, what will be his reaction? That we will check. Then you can ask our reaction on that. One last question is, there has been discrepancies in, this SIR, 2208 booths, there was no death. Now, one day after that, it's 480 booths. What's happening there? Why so much of changes? So I have no, because I was firmly busy, was this judgment and about the High Court matters. I think Arup Chakraborty can answer this. Do you believe that nobody has died in 20 years in some booths? Is it possible? No. First of all, the revision is carrying out in every year. Okay, so how could you conclude in advance that no single person died in the last 20 years? It may so happen, like in Kaliganj bypoll, we observed that 6,000 names were deleted. That means in last year also several deletions were there. So that means in a particular booth, near about 400 booths out of 80,000 plus booths, that is, if you count percentage, it is less than 1% also.